বিদায়ী অর্থ বছরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়ে নতুন রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। রোববার শেষ হওয়া 23-24 অর্থ বছরে এই বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে 31,68,690 TEUS, বেড়েছে 5% বেশি। এমন অগ্রগতিতে খুশি হলেও পণ্য খালাসে জটিলতা কমানোর দাবি বন্দর ব্যবহারকারীদের। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, বে টার্মিনাল চালু হলে গতি বাড়বে বন্দর কার্যক্রমে। আহাদুল ইসলাম বাবুর ছবি ও নয়ন বড়ুয়া জয়ের তথ্যে ডেস্ক রিপোর্ট। দিন দিন চাপ বাড়ছে চট্টগ্রাম বন্দরে। সেই চাপ সামাল দিয়ে একের পর এক রেকর্ডও করছে দেশের প্রধান এই বন্দর। হিসেব বলছে 2023-24 অর্থ বছরে 12,32,00,000 মেট্রিক টনেরও বেশি কার্গো হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় 50 লাখ টন বেশি। বেড়েছে কন্টেইনার হ্যান্ডলিংও। গেল বছর হ্যান্ডলিং হয়েছে 31,68,690 TEUs, বেড়েছে 5%-এরও বেশি। আধুনিক যন্ত্রপাতি সংযোজন, অটোমেশন ও দক্ষ ব্যবস্থাপনার কারণে বন্দরের সক্ষমতা বেড়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। তো যত ধরনের আমরা আয় করেছি সোফার ইন দ্য হিস্ট্রি অফ চিটাগাং পোর্ট, আমার মনে হয় যে চলতি এই লাস্ট যে অর্থ বছর গেল সেই অর্থ বছরে আমাদের সর্বোচ্চ আয় হয়েছে। বন্দরের এমন সাফল্যে খুশি এর ব্যবহারকারীরা। তবে পণ্য খালাস নীতি সহজীকরণ ও ধীরগতি কমাতে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। চট্টগ্রাম বন্দর সার্বিকভাবে দক্ষতার সক্ষমতার জায়গাটা তৈরি করেছে। ব্যবসায়ী আমরা যারা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে জড়িত, আমরা যারা প্রোডাকশন খাতে জড়িত, আমরা সবসময় চাইব কম খরচে, মানে কম সময়ের মধ্যে আমাদের মালামালগুলি আমাদের যেন ফ্যাক্টরিতে পৌঁছাইতে পারি। এদিকে দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি পোর্টের কাজও এগিয়ে চলেছে দ্রুতগতিতে, যা আশার আলো দেখাচ্ছে বন্দর সংশ্লিষ্টদের মাঝে। এই মাতারবাড়ি বন্দরের উন্মোচনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে একটা আমূল পরিবর্তন আমরা লক্ষ্য করব এবং বাংলাদেশ গ্লোবাল স্ট্যান্ডার্ডে পৌঁছতে আর বেশি দিন দেরি হবে না। চট্টগ্রাম বন্দরকে ঘিরে নতুন সব প্রকল্প ও পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান অর্থনীতির চাপ সামলাতে আরও সক্ষমতা বাড়বে দেশের বৃহত্তম এই বন্দর, এমন প্রত্যাশা বন্দর ব্যবহারকারীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।